আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে দুপুর বাইর হয়ে পড়ছি আম্মুর সাথে বাজারে যাওয়ার জন্য। তো আম্মু আর আমি দুইজনেই বাসা থেকে রেডি হয়ে বার হয়ে পড়ছি। আর বাজারে যাওয়ার কারণ হলো যে এই কয়দিন ধরে আম্মুকে প্রতিদিনই বলতেছিলাম এবার রোজায় কিন্তু আমি ফালুদা বানাইবো। আম্মু তো মোটেই রাজি হচ্ছিল না, কেন এবার রোজা একটু ঠান্ডা ঠান্ডা, যার জন্য আমাকে ঠান্ডা জিনিস মোটেও খাইতে দিবে না। তো আজকে অনেক কিছু বলার পরে রাজি করিয়ে এখন চলে যাচ্ছি বাজারে সব কিছু কেনার জন্য, মানে ফালুদা তৈরি করার জন্য যা যা লাগে সব কিছুই নেওয়ার জন্য চলে আসছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ছিল দরগায় হাটবারের দিন। তো চলে আসছে একটা দোকানে যেখান থেকে আর কি ফালুদা মিক্স বক্সটা নিব। আমি আর কি ফালুদা তৈরি করার জন্য যাবতীয় সব কিছুই নিছি। রুয়াবজাটা নেওয়া হয়নি, কেননা আমাদের বাসার কেউ তেমন রুয়াবজাটা পছন্দ করে না, আর আমিও তেমন একটা পছন্দ করি না, যার জন্য রুয়াবজাটা আমাদের এবার রোজে নেওয়া হয় নাই। তো যেহেতু ফালুদা বানানোর জন্য রুয়াবজাটা অবশ্যই লাগবে, যার জন্য রুয়াবজাটাও নিয়ে নিছি। যদিও ফালুদা মিক্সের ভিতরে সব কিছুই আছে, তারপরও আমি এক্সট্রা করে একটা গুঁড়া দুধের প্যাকেটও নিয়ে নিছি। এর সাথে আলাদা করে গুঁড়া দুধ দিলে একটু স্বাদটা বেশিই লাগে। সে যাই হোক, এখন চলে আসছি হচ্ছে গরুর মাংসের দোকানে। আমাদের ইফতারের দিনে গরুর মাংস নিবে, তো আম্মু এখানে এসে এখানে লোকদের সাথে কি কথা বললো জানি না। সে যাই হোক, এইখান থেকে কথা বলা শেষ করার পর এখন চলে আসছে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য, কেননা ফালুদার ভিতরে তো ফল অবশ্যই দিতে হবে। তো আমি আমার পছন্দ মতো এখানে ফালুদাতে যে যে ফল দেবো সব ফলই আমি আমার পছন্দ করে নিয়ে নিছি একসাথে। তারপর আমার চোখ পড়ে গেছে এই আনারসগুলোর দিকে, কেননা এত ছোট ছোট যা দেখেই একদম ভালো লেগে গেছে আমার। আর এইখানের এই ছোট ছোট আনারসের দাম হচ্ছে যে জোড়া 50 টাকা। তো আম্মু আর কি এইখান থেকে কয়টা আনারসও নিয়ে নিছে সাথে করে। আর এখন চলে যাচ্ছে একদম কাঁচা বাজারের ভিতরে। আজকে যেহেতু হাটবারের দিন, এর জন্য আজকে বাজারে অনেক পরিমাণ লোকজন ছিল এবং গাড়ি ঘোড়া ছিল। আরও হচ্ছে রমজান মাস, বিকালে অনেকে ইফতার নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে, যার জন্য হয়তো সকালবেলা এবং দুপুরবেলা সবাই এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। আমার ফালুদা বানাতে যা যা লাগবে সব কিছু আমার নেওয়া শেষ। তারপরে আর কি আম্মু যাবতীয় যা যা লাগবে সব কিছুই আম্মু এখান থেকে নিয়ে নিছে, আর আমি তার পিস যাচ্ছি। ফালুদার সব কিছু তো আজকে নিয়ে নিছি। তো ফালুদা বানানোর রেসিপিটা আপনারা সামনে অবশ্যই পেয়ে যাবেন। আম্মুর আর আমার বাজারের কাজ টোটালি শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন।